আজকের এই ভিডিওটা রেকর্ড করার মেন রিজনটা হচ্ছে তোমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছ যে আমি এখন আছি হচ্ছে শিলংয়ের একদম পুরো মেন শিলং যে সিটি, এটা হচ্ছে মেঘালয়ের রাজধানী। তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো, আমার যে পাশে অনেকগুলো দেয়াল কিন্তু দেখতে পাচ্ছ, আমার ডান পাশে বা বাঁ পাশে অনেকগুলো দেয়াল কিন্তু তোমরা লক্ষ্য করছো, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি জানি না তোমরা লক্ষ্য করছো কিনা, সেটা হচ্ছে এত দেয়াল আছে আশেপাশে, এত সুন্দর সুন্দর দেওয়াল, এখানে কিন্তু চাইলেই অনেক পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যেত। আমাদের দেশে একটা সংস্কৃতি আমরা অনেক বেশি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তারা একটা জিনিস খুব বিলিভ করে যে যদি কোনো ব্যানার, ফেস্টুন বা পোস্টার এগুলো যদি লাগানো যায় তাহলে হয়তো এগুলো দিয়েই অনেকটা মানুষের ভিতরে অবস্থান করা পসিবল হয়। আমার মোটামুটি 4 বছরের অভিজ্ঞতা শিলংয়ে, আমি আরও মোটামুটি 1-1.5 বছর শিলংয়ে থাকবো। সো আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিলংয়ে কখনোই এরকম পোস্টার বাণিজ্যিক কোনো স্টেপ আমি এখানকার রাজনৈতিক দলগুলোর কখনোই নিতে দেখিনি। কারণ হচ্ছে যে এখানে আমাদের দেশের মতো এত সভাপতি, সাধারণ সম্পাদক, সেক্রেটারি বা অর্থ সম্পাদক এই বিষয়গুলো নেই। কারণ এখানকার মানুষ, পার্সোনালি আমার যে ধারণা, এরা অনেক শান্তিপ্রিয় এবং তারা নিজেদের কাজের উপরে বেশি ফোকাস করে। যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যদি একদম সঠিক হয় এবং সে যদি মানুষের নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস এবং আমি পার্সোনালি বিলিভ করি যে মানুষ তাদের কাছে যাবে। মানুষের কাছে তাকে গিয়ে প্রমাণ করতে হবে না যে আমি একজন বিশিষ্ট ব্যক্তি, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে সব বিষয়ে সলভ করে দিব। এইটা হচ্ছে আমাদের দেশে খুবই দেখা যায়। আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন দেখতে পাবেন অনেক পোস্টার, ব্যানার, ফেস্টুন, কারণ তারা নিজেদেরকে অনেক গ্রেট প্রমাণ করতে চায় মানুষের কাছে। কিন্তু ইন্ড অফ দ্য টাইম আমরা যখন তাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে যাই, আমরা স্যাটিসফাই হতে পারি না। কারণ হচ্ছে তাদের নিজেদেরকে যে মার্কেটিংটা আছে, সেই মার্কেটিংটা করতে তারা খুব পছন্দ করে। কিন্তু আলটিমেটলি রিয়েলিটি হচ্ছে তারা হচ্ছে মানুষের যে কষ্ট বা দুঃখ, মানুষের হেল্প করার জন্য তারা যে রাজনীতিতে আসে, তারা কিন্তু সেটা করে না। সো আপনারা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছেন যে একদম আমি শিলংয়ের যে একটা রাজধানী, সেই মেঘালয়ের যে রাজধানী শিলংয়ে আছি, এখানে আপনারা কোনো পোস্টার দেখতে পারবেন না, কোনো রাজনৈতিকের, কোনো সভাপতির পোস্টার দেখতে পারবেন না। কারণটা কি আপনারাও নিজেরাও জানেন। কারণ এখানকার মানুষ তারা নিজেদের কাজ এবং তাদের নিজেদের যে সেবাটা, তারা সেটা দিতে পছন্দ করেই মানুষের কাছ থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হিসাবে মানুষের জন্য কাজ করে। এই জন্য তাদের এতটা পোস্টার, ব্যানার বা ফেস্টুন এগুলোর তেমন একটা দরকার হয় না। আমি এখন আছি একদম মেঘালয় যে রাজধানী শিলং, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘালয়ের বিধানসভা। এখান থেকে পুরো মেঘালয়ের সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কিছু এলাকার ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওগুলোও যদি আপনারা দেখেন তাহলে আপনাদের একটা ব্যাপার নিয়ে আরও বেশি আইডিয়া হয়ে যাবে যে আসলেই আমি যে ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি সেগুলো একদমই সত্যি এবং এগুলোর ভিতরে কোনো মানে রং ইনফরমেশান নেই। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দেয়াল, বাট এখানে কিন্তু কোনো পোস্টার নেই। আমাদের দেশে হলে আমি 100% শিওর এখানে অনেক সভাপতি, সেক্রেটারি বা সাধারণ সম্পাদকদের পোস্টার লাগানো থাকতো এবং মানুষের কাছে একটা মেসেজই দেওয়া হতো, সেটা হচ্ছে যে আমরাই সমাজের সবচাইতে গ্রেট ব্যক্তিত্ব, আমরাই তোমাদের ভাগ্য বা আপনাদের ভাগ্য আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু বাস্তবতা কিন্তু সেটা আমরা কখনোই পাই না। আমরা যারা পলিটিক্স করে তাদেরকে কখনোই বিলিভ করতে পারি না। কারণ তারা মানুষের জন্যই তারা সমাজে একটা অবস্থান তৈরি করে, কিন্তু ইন্ড অফ দ্য টাইম সেই মানুষের জন্য তারা কাজ করতে পারে না, ইভেন তারা কাজ করতেও চায় না। সো আমার মেসেজটা হচ্ছে যে আপনি যদি একজন প্রকৃত ব্যক্তিত্ব হন এবং আপনি যদি একটা পজিটিভ ব্যক্তিত্ব হন, তাহলে আমার মনে হয় যে মানুষের কাছে আপনার যাওয়ার প্রয়োজন নেই।
মানুষই আপনাকে চিনে নেবে, মানুষই আপনাকে আপনার সঠিক জায়গাটা মানুষই আপনাকে তৈরি করে দিবে। আমি এখন একদম মেঘালয়ের সেন্টার পয়েন্টে আছি। এটা হচ্ছে মেঘালয়ের একদম সেন্টার পয়েন্ট। এটাকে সেন্টার পয়েন্ট বলা হয়। এখানে লেখা আছে আই লাভ শিলং। সো আসলেই সত্যি শিলংয়ের পরিবেশ বলেন, শিলংয়ের রাজনৈতিক পরিবেশ বলেন, এটা আমি পার্সোনালি আমার খুব ভালো লাগে। কারণ এখানকার মানুষ শুধু তাদের নিজেদের কর্মটাকেই বেশি বিলিভ করে, এরা খুবই হার্ডওয়ার্কিং হয়। আপনি যদিও এখানে যে জনগোষ্ঠীগুলো আছে সবাই ট্রাইবেল, আমরা ট্রাইবেলদের নিয়ে অনেক কথা বলি, কিন্তু তাদের যে সংস্কৃতি তারা খুবই শক্তভাবে সেটাকে ধারণ করে। এই যে একটা বড় দেয়াল দেখতেন, এখানে কিন্তু কোনো পোস্টার আপনারা পাবেন না। সো আমার কথা হচ্ছে যে আপনি যদি একজন সঠিক ব্যক্তিত্ব হন এবং পজিটিভিটি আপনার ভিতরে থাকে, তাহলে অবশ্যই মানুষ আপনার কাছে যাবে, মানুষ আপনাকে ভোট দিবে এবং আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন নির্দ্বিধায়। এতগুলো প্রবলেম বা এত কোটি কোটি টাকা খরচ করে আপনাকে টাকা খরচ করে পোস্টার, ব্যানার, ফেস্টুন, আমার মনে হয় এগুলো লাগানো বা মানুষের সামনে নিজেকে গ্রেট প্রমাণ করার কোনো দরকারই পড়ে না। সো মূলত এই জন্যই আজকের ভিডিওটা করা। একটা মেসেজ আশা করি আপনারা পেয়েছেন যে মানুষের জন্য কাজ করতে হলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় মানুষের জন্য কাজ করা পসিবল।